খুঁটিনাটি বিষয় নিয়ে যদি আমরা এরকম অরাজকতা সৃষ্টি করি, এই রাস্তাঘাট ব্লক করে রাখি, গাড়িগুলো ভাঙি, তাহলে আমাদের এই দেশে কি কখনো শান্তি হবে? এটা আমাদের কেন, গোটা জাতিটার অসুবিধা হচ্ছে আমাদের। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো, তারা বাসায় ফিরে যাক, পরীক্ষাগুলি দেখ। যেসব পরীক্ষাগুলি আছে, শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, যেসব পরীক্ষাগুলি তারা দিতে পারে নাই সেটা যাতে পুনরায় তারা পরীক্ষাগুলি নেয়, এটা আমার শিক্ষামন্ত্রীর কাছে আবদার থাকবে। কারণ কোমলমতি শিশু এরা এখনো কিছু বোঝে না, প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি ছাত্রদেরকে বলবো, এই আন্দোলনটাকে আপনারা প্রত্যাহার করেন। এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। পরীক্ষা চলতেছে, আপনারা ভালোভাবে লেখাপড়া করেন, পরীক্ষা দেন। আপনারা শিক্ষাটাকে সংস্কার করার একটা আন্দোলন করতে পারেন, একটা আলটিমেটাম দিতে পারেন। আমি অভিভাবক হিসেবে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি, শিক্ষাকে সংস্কার করা হোক, শিক্ষা মন্ত্রণালয়টাকে সংস্কার করা হোক, শিক্ষাকে পুনরুজ্জীবিত করা হোক। বর্তমানে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকরা এবং শিক্ষা মন্ত্রণালয়গুলি জাতির বোঝা এবং অভিশাপ। এই নোট, গাইড, কোচিং, প্রাইভেট টিউশনে বাণিজ্য বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে একেবারে নাজেহাল করে দিয়েছে। তাই আমি অভিভাবক হিসেবে সরকারকে অনুরোধ করব, এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, এটার জন্য শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ আমি চাই না। শিক্ষামন্ত্রী এর সাথে শুধু জড়িত নয়, এখানে জড়িত আছে শিক্ষা সচিব, শিক্ষা মহাপরিচালক, শিক্ষার ডিজিএম, এবং এই পরীক্ষাটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব প্রত্যেককে ছাঁটাই করার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আবেদন জানাচ্ছি। এই যে আজকে ছাত্ররা মাঠে নেমেছে, এটার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, সচিব জড়িত। এই আন্দোলনের জন্য এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবরা জড়িত। তারা কেন একটা পদক্ষেপ নিতে পারলো না তাৎক্ষণিকভাবে? যে প্রাকৃতিক দুর্যোগ, যে বিপর্যস্ত নেমে এসেছে, এর মধ্যেও তারা কেন পরীক্ষাটা নিল? তারা তো পরীক্ষাটা বন্ধ করতে পারতো। সরকারের সাথে তাদের স্কুলের স্যারেরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে না। পরীক্ষা তো আমি যদি পড়ালেখা করি, আমার ছেলে যদি পড়ালেখা করে, আমার মেয়ে যদি পড়ালেখা করে, তারা পড়ালেখা করলে তারা খাতা লিখে দিয়ে স্যারেরা খাতা দেখে নম্বর দিতে, ঠিক আছে? অটো পাসের কোনো সিস্টেম নেই।